Goswami and Sons. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে। পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে গোস্বামী অ্যান্ড সন্সের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভুট্টা চাষের অভিনব কৌশল নিয়ে আজকের আয়োজন। ভুট্টা চাষ একটি লাভজনক কৃষিকাজ, যা সঠিক পদ্ধতিতে করলে ভালো ফলন পাওয়া যায়। আমাদের দেশে রবি মৌসুমে মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ, ইংরেজি মাসের অক্টোবর থেকে নভেম্বর এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র, ইংরেজি মাসের মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। ভুট্টা চাষে সফলতা অর্জনের জন্য কিছু অভিনব কৌশল গ্রহণ করা প্রয়োজন, যা চাষের খরচ কমিয়ে বাম্পার ফলন পেতে সাহায্য করবে। আসুন তবে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ কৌশলগুলো দেখে শুনে জেনে নেওয়া যাক। সঠিক জাত নির্বাচন। বিশুদ্ধ উচ্চ অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন উচ্চ ফলনশীল জাত নির্বাচন করুন। উচ্চ ফলনশীল জাত বাড়ি ভুট্টা 5, বাড়ি ভুট্টা 7। হাইব্রিড জাতের মধ্যে পেট্রোকম বাংলাদেশ লিমিটেডের পায়োনিয়ার, সিনজেন্টার 7720, এসিআইয়ের ডন 111। তবে জাত নির্বাচনে আপনার এলাকার শিক্ষিত কৃষিকাজে নিয়োজিত ব্যক্তি অথবা সহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতা নেওয়া ভালো। জমি তৈরিতে আধুনিকতা। যে জমিতে ভুট্টা চাষ করবেন সে জমির মাটি সংগ্রহ করে মৃত্তিকা সম্পদ থেকে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অতি উত্তম। স্বাভাবিকভাবে বেলে দোআঁশ বা দোআঁশ মাটির পিএইচ 5.5 থেকে 7.5 মানসম্পন্ন মাটি সর্বোত্তম। জমি গভীর করে চাষ করুন। মাটির জৈব উপাদান বৃদ্ধির লক্ষ্যে জমি প্রস্তুতের সময় জৈব সারের মধ্যে সর্বোত্তম ভার্মিকম্পোস্ট ব্যবহার করুন। জৈব সারের মধ্যে সর্বোত্তম ভার্মিকম্পোস্ট, কারণ এ সারের প্রতিটি উপাদানকে ভালোভাবে পচানো হয়ে থাকে এবং তা কেঁচোকে খাইয়ে সার উৎপাদন করা হয়। ভার্মিকম্পোস্ট কি, কেন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন সে ভিডিও এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিলে উপকার পাবেন। যা হোক, জমির জৈব উপাদান বৃদ্ধির লক্ষ্যে ভার্মিকম্পোস্ট ব্যবহার করুন। এতে করে ফসলের রোগবালাই কমে গিয়ে বাম্পার ফলন পেতে সাহায্য করবে। বীজ বপনের কৌশল। বপনের সময় রবি মৌসুম অক্টোবর থেকে নভেম্বর, খরিফ মৌসুম ফেব্রুয়ারি থেকে মার্চ। বীজের পরিমাণ 33 শতকের প্রতি বিঘায় 3 কেজি। বীজের গভীরতা 4 থেকে 5 সেন্টিমিটার বা 1.6 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার বা 2 ফুট। গাছ থেকে গাছের দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার বা 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি। উন্নত সার প্রয়োগ পদ্ধতি। মৃত্তিকা সম্পদ অফিস থেকে জমির মাটি পরীক্ষা করিয়ে নিলে সেখান থেকে সার ব্যবস্থাপনার নির্দেশিকা প্রদান করবে, তা অনুসরণ করা সর্বোত্তম। 33 শতকের বিঘাপতি সার প্রয়োগ। ভার্মিকম্পোস্ট 165 কেজি, ইউরিয়া 22 কেজি, টিএসপি 33 কেজি, এমওপি 26 কেজি, জিপসাম 20 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি, ব্রোন 1.5 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, সালফার 1 কেজি। ভুট্টা চাষে 3 ধাপে সার প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। প্রথম ধাপ, জমি প্রস্তুতির সময় শেষ চাষে 33 শতকের বিঘাপতি ভার্মিকম্পোস্ট 3 কেজি, ইউরিয়া 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 7 কেজি, এমওপি 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 17 কেজি, ব্রোন 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 1 কেজি। দ্বিতীয় ধাপ, চারা রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে অর্থাৎ গোড়া বাঁধার সময় ইউরিয়া 7.5 কেজি। তৃতীয় ধাপ, চারা রোপণের 45 থেকে 55 দিনের মধ্যে অর্থাৎ ফুল আসার সময় ইউরিয়া 7.5 কেজি, ভার্মিকম্পোস্ট 2 কেজি, ব্রোন 500 গ্রাম, এমওপি 9 কেজি,
মনে রাখবেন, সার প্রয়োগের পর সারের কার্যকারিতা বাড়াতে হালকা সেচ দিতে হবে। আরও উল্লেখ থাকে যে ভার্মিকম্পোস্ট রাসায়নিক সারের সাথে মিশিয়ে প্রয়োগে রাসায়নিক সারের কার্যকারিতা বাড়িয়ে দেয়। আধুনিক সেচ ব্যবস্থাপনা। ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন পদ্ধতি ব্যবহার করুন। এতে পানি সাশ্রয় হয় এবং সঠিক সময়ে সেচ দেওয়া যায়। প্রথম সেচ বীজ বপনের 15 থেকে 20 দিনের মধ্যে দিতে হবে। এ সময় গাছে 4 থেকে 6টি পাতা থাকবে। দ্বিতীয় সেচ 30 থেকে 35 দিনের মাথায়, অর্থাৎ গাছের 8 থেকে 12টি পাতা হলে। তৃতীয় সেচ ফুল আসার সময়। চতুর্থ অর্থাৎ শেষ সেচ দানা পূর্ণ হওয়ার সময়। লক্ষ্য রাখবেন জমিতে যাতে কোনো অবস্থায় পানি জমে না থাকে। এতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। বিশেষ করে ফুল ফোটা ও দানা বাঁধার সময় পানি জমে থাকা যাবে না। জমিতে আগাছা দেখা দিলে নিড়ানি দিন। কীটনাশক ও রোগ ব্যবস্থাপনা। রোগের প্রতিকারের চেয়ে রোগের প্রতিরোধ করা অতি উত্তম। জমি প্রস্তুতের সময় মাটি শোধন করে নিতে হবে। উন্নত জাতের সুস্থ সবল বীজ বাম্পার ফলনে সহায়ক। বীজ ভালো হলে রোগবালাই কম হবে। প্রাকৃতিক পদ্ধতিতে রোগ প্রতিরোধে কাজ করুন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ ড্রোন ব্যবহার করে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন। আইওটি ভিত্তিক সেন্সর দিয়ে মাটি এবং সেচের মান নির্ধারণ করুন। মনে রাখবেন, প্রথম পর্যায়ে উৎপাদন ব্যয় বেশি মনে হলেও পরবর্তীতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদন ব্যয় ও সময় দুটোই কম লাগবে। ভুট্টা চাষে সাধারণত পাতা ঝলসানো, কাণ্ড পচা, পাতা পচা, মোচা ও দানা পচা রোগ লক্ষণীয়। পাতা ঝলসানো রোগ। গাছের নিচের পাতায় লম্বা ধূসর বর্ণের দাগ হয়। এটি ক্রমে উপরের দিকের পাতায় বিস্তার লাভ করে। পরে ওই দাগগুলো সম্পূর্ণ পাতা নষ্ট করে দেয়। আক্রান্ত ক্ষেতে প্রপিকোনাজল গ্রুপের বালাইনাশক কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করুন। কাণ্ড পচা রোগ। গাছের কাণ্ড পচে মাটিতে ভেঙে পড়ে। খরিফ মৌসুমে এ রোগ বেশি হয়ে থাকে। নাইট্রোজেন সার বেশি ও পটাশ সার কম দিলে এ রোগ বেশি হয়। বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নিলে ও সুষম সার ব্যবহার করলে এ রোগ হবার সম্ভাবনা কম থাকে। আক্রমণ বেশি হলে প্রপিকোনাজল গ্রুপের বালাইনাশক কোম্পানির নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। পাতা পচা রোগ। ভুট্টার পাতা পচা রোগ ছত্রাকজনিত। পাতার নিচের দিক থেকে হলুদ হয়ে পচতে শুরু করে। আক্রমণ বেশি হলে কার্বোডাজিম গ্রুপের বালাইনাশক কোম্পানির নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করতে হবে। মোচা ও দানা পচা রোগ। ছত্রাকজনিত এ রোগ গাছের ফলনে বড় প্রভাব ফেলে। প্রধান লক্ষণ মোচা ও দানার রং কালচে বা বাদামি হয়ে যায়। অ্যাজোকিস্ট্রোবিন গ্রুপের বালাইনাশক স্প্রে করলে পরিত্রাণ মিলবে। গাছের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা বীজ বপনের আগ থেকেই শুরু করা উত্তম। রোগমুক্ত বীজ, সুষম সার ব্যবহার, নিয়মিত পরিচর্যা, আগাছা দমন, সঠিক মাত্রায় প্রয়োজনীয় সময় সেচ দিলে রোগের প্রাদুর্ভাব অনেক কম হবে। কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন। ফল সংগ্রহ। জাতভেদে চাষের 100 থেকে 120 দিনের মধ্যে ভুট্টা সংগ্রহের উপযুক্ত সময়। গাছের শীষ শুকিয়ে গেলে এবং মোচা হলদে বাদামি খড়ের ন্যায় রং ধারণ করলে বুঝে নিতে হবে ফল সংগ্রহের সময় হয়ে গেছে। সঠিক পরিচর্যা ও ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো যথাযথ অনুসরণ করলে ভুট্টার বাম্পার ফলনে আর্থিকভাবে লাভবান হবেন। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আধুনিক কৃষি সম্প্রসারণে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে লাইক, শেয়ার, কমেন্ট করে আধুনিক কৃষি সম্প্রসারণে আমাদের পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।